রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো আমরা রুমটা চেঞ্জ করেছি। কাল এখানে এসেছি, আসার পরেই আমাকে এখানকার অনেক দিদিরা বলছিল বাড়িতে ঢোকার পরে একটু পুজো করতে। আমি বললাম কীরকমভাবে পুজো করব? বলছে নিচে একটা ঠাকুর আঁকবে, সেটা হচ্ছে গম দিয়েও আঁকতে পারো আর চাল দিয়েও আঁকতে পারো। আর গম যেহেতু আমাদের কাছে নেই, কারণ আমরা আটা কিনে খাই, গম ভাঙিয়ে এখানে আটা তৈরি করে ওরকম খাই না, আটা কিনেই খাই, তাই গম তো আর নেই। আর চাল তো সবার বাড়িতেই থাকে, চালটা ছিল, তাই চাল দিয়ে আমি ঠাকুর এঁকেছিলাম। তারপরে বলেছিল একটা মাটির, আমাদের সেই যেরকম প্রদীপ জেলে রাখি না, ওই রকম হলে খুব ভালো হতো, কিন্তু আমার তো আগে থেকে বলেনি, তাহলে আমি আগে থেকে একটা কিনেই রাখতাম। এবার কি করব, স্টিলের ওই কলসিটা ছিল, ওটার মধ্যেই জল ভরে নিয়ে এসেছিলাম। তারপরে আমায় বলেছিল সিঁদুর দিয়ে 7টা বা 11টা ওই রকম লম্বা লম্বা দাড়ি টানতে, সেটাই করলাম। আর এটা না, আমি সেই গেটের কাছে আঁকা আছে সেটা দেখতে গেছিলাম, তারপরে এটা করলাম। মানে আমি একটু অন্যভাবে করি। আর এখানে এইরকম, এটাও মানে এইরকমও করে, কিন্তু আমি সত্যি কথা করি না তো, তাই আমি ঠিক জানি না। আমায় বলে বলে দিচ্ছিলো আর করে নিয়েছি, বেশ খুব সুন্দর হয়েওছে। তার পাশে আবার 5টা সিঁদুর দিয়ে করেছিলাম, দিয়ে এবার চালের নিচেটাতেও করতে হবে। আর ওইভাবে একটা নুন রাখতে বলেছিল, নুনের গোটা একটা প্যাকেট হলে খুব ভালো হতো। কিন্তু সত্যি কথা বলতে ওনারা যদি আগে আমায় বলতো তাহলে আমি কিনে রাখতাম। আর সন্ধ্যা হয়ে গেলে এখানে আবার কেউ নুন দেয় না, জানো তো। এবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, নুন আমি মানে কিনতে গেছিলাম, বলছে এখন দেবো না। তাই আর কি করা যাবে, ওই রকম আমার হাফ প্যাকেটই রেখে দিলাম। মানে আমি রান্না করেছিলাম কিছুটা, আর কিছুটা ছিল। আর দিদি বলছিল ওই রকম রাখলেও হবে, কোনো ব্যাপার না, তাই রেখে দিলাম আর একটু আরতি করে নিলাম। বন্ধুরা, আমরা নতুন রুমে চলে এসেছি। এই দেখো আমাদের জিনিসপত্র দেখো। তোমরা কেউ একটু এসে আমাকে একটু গোছ করে দিয়ে যাও গো, আমার আর ভালো লাগছে না। এই যে এখানে সব জিনিসপত্র আমার আছে, এখন গোছাবো। আর এইদিকে আমার রাজপুত্ররা বসে আছে, এই যে এইরকম ভাবেই রেখেছি। এখানে হচ্ছে একটা সিংহাসন ছিল, কিন্তু সেই সিংহাসনটাই আমি রাখছি না, কারণ অনেকটা ছোট। আসো ওই রান্নাঘরটা দেখাই একটু। রান্নাঘরে এদের এখানে এইরকম করে, মানে যেদিন নতুন ঘরে আসবো সেদিন এইরকম করে দিতে বলেছিল আমায়, তাই আমি করেছি। কিভাবে করেছি জানি না, ভগবান জানে, যাই হোক করেছি। আর এখানে এখনো জিনিসপত্র আমার কিচ্ছু আমি গোছাইনি। আর এই যে ফ্রিজ, আর এই যে ভেতরে একটা এরকম আছে ড্রেসিং টেবিল আর কি। ভিডিওটা কেমন বন্ধ করে দিল দেখলে তো, মানে অনেক করে বলে বলে ভিডিওটা চালু করেছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছে আমার বরটা। একটা দিদিভাই এসেছিল আর ও সঙ্গে সঙ্গে ভিডিওটা বন্ধ করে দিয়েছে। কি বলি বলো তো, তোমাদেরকে আর একদিন দেখাবো রুমটার ভিডিও, ঠিক আছে? আর এইখানে দেখো আমি আবার সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি, পুজো আচ্ছা শুরু করছি। স্নান টান সেরে আমি পুজো করে নিচ্ছি, আর সোনাদেরকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে এই যে তুলসীপত্র চরণে দিয়ে দিচ্ছি। আর এইখানটাতেই সোনাদেরকে বস করিয়েছি। আর এখানে একটা সিংহাসন ছিল জানো, তোমাদেরকে আমি অন্যদিন দেখাবো। সিংহাসনটা খুব সুন্দর কিন্তু ছোট, আর যেহেতু আমার সোনারা একটু বড় বড় আর হবেও না, আর আমার মানে ওতে ধরবে না, তার জন্য আমি ভাবলাম থাক, আর রাখার দরকার নেই। আর এই রকম একটা ছিল এখানে জল চৈকি, এটাকে আমরা সেখানে বলি, এখানে কী বলে আমি ঠিক জানি না, এটা একটা ছিল আর আমি একটা নিয়ে এসেছি। দিয়ে এই দুটোর মধ্যে আমি সব কিছু রেখেছি আর এইভাবেই গুছিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার সোনার কাজটা। মানে কিছু জায়গা ভালো থাকুক না থাকুক, আমার সোনাদের কাজটা সুন্দর থাকলে আমার খুব ভালো লাগে গো। আর এইখানে দেখো পুজো করেছিলাম, এটা বলেছিল বেলা 11টা কি 12টা অবধি রাখতে, তারপরে সরিয়ে দিতে। সব কিছু তো সরিয়ে দিয়েছি, কিন্তু সেই ভিডিও আমি আর নিইনি। আর এখন আমি রান্নাঘরটা গুছিয়েও নিয়েছি, তোমাদেরকে অন্য সময় শেয়ার করব। আর এটা আমি সকালবেলায় করছিলাম, আর সবাই বলেছিল সকালবেলা কর্পূর দিয়ে আরতি করতে। আর কর্পূর এমনিই আমি তো আরতিতে ব্যবহার করি, আর সেটাকেই চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। আর সকালবেলাও বলেছিল যে কর্পূর দিয়ে ঘরটাকে মুছে দিতে, কিন্তু সকালবেলা না আমি একদম ভুলে গেছি। এমনিই আমি জল দিয়ে নর্মাল যেরকম ঘর মুছি সেই রকম মুছে দিয়েছি, তাই বিকালবেলা আর একবার ঘরটাকে মুছবো, জানো তো। এখন তোমাদেরকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি দুপুরবেলা। আর এদিকে দেখো গোমাতা এসে গেছে, মানে গোমাতা এখানে তো সবসময় ঘোরাঘুরি করে, তোমাদেরকে তো বলেইছি। আর গোমাতা দাঁড়িয়েছিল, আমি একটু তাপ দিয়ে দিচ্ছিলাম গোমাতাকে আর একটু গল্প করছিলাম। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। হাই দেখো দেখো, গোমাতা গোমাতা এসে দাঁড়িয়ে আছে। আমি এখন কি সেবা দেবো বলো তো, কি হয়েছে?
ও দেখো, যেই এটা খুলছে এগিয়ে আসছে, ভাবছে কিছু দেবে। আমাদের কিচ্ছু নেই, পরে দেবো। कुछ नहीं है अभी, बाद में आना, बाद में दूंगा। हाँ, अभी कुछ नहीं है, नहीं तो मैं तुमको देता, हर दिन दूंगा। हाँ, अभी जाओ, अभी कुछ नहीं है। জানো তো বন্ধুরা, এই কথাগুলো বলার পর চলেই গেছিল, দাঁড়ায়নি আর। পারি না সইতে, না পারে কইতে, তুমি কি গো আশা। এখানে এখন জামা কাপড় আমি ভালোভাবে এখনো গোছাইনি, কালকে রাত 1টা অবধি জেগেছিলাম। আর এই যে ইনি খালি আমার এই জামাটা কই, আমার রুমাল কই, আমার ওই কই, না আমাকে যেন কি পেয়েছে, একটু বসতে দেয় না আমায়। শুধু ফ্রি মাইন্ডে আমি থাকি বলে, ঠিক আছে, নাহলে ওর সাথে দিন রাত ঝগড়া হতো আমার। দেখেছো তো, এই রুমাল আমি ওই ট্রলিতে গেছে। দেখো, মেন কথা সেখান থেকে তো আমি যেমন ভাবে পেরেছি গুছিয়ে নিয়ে চলে এসেছি। বলো, একদিনে অত কিছু জিনিসপত্র। আরে এখানে চুলটার কি অবস্থা, 2-3 দিন হয়ে গেল আমি চুলই আঁচড়াইনি। দেখো, তোমরা বিশ্বাস করবে, দেখো আমার চুল কি অবস্থা। শুধু আমার সিল্কি চুলগুলো, আমার কিচ্ছু বোঝা যায় না, এগুলো আমি কিন্তু চুল আঁচড়াইনি। হ্যাঁ, কালকে শ্যাম্পু দিয়েছি, মানে তার 2 দিন আগে থেকে চুল আঁচড়াইনি, কালকে শ্যাম্পু দিয়েছি, বাস সেই রকমই আছে। এই যে চুলের এই অবস্থা, এখানে পাখাটার খুব মানে জোর আছে ভালো। আমরা দুজনে এইরকমই করি, আমি একটু বসলেই আমাকে বলবে এই দাও সেই দাও, কিচ্ছু নিজে নেবে না, জানো তো। যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তোমাদেরকে পরে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করব, অনেক ভিডিও আছে, এডিট করতে পারছি না, তাই শেয়ার করতেও পারছি না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে।